This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কম্পিউটার জগৎটা খুব রহস্যজনক। এখানে চাইলে যে কোনো সময় যে কেউ যার অপরাধ মানসিকতা আছে সে আপনাকে ফাঁসিয়ে নিতে পারে, আর আপনি হয়ে যাবেন অপরাধের শিকার। যেমন ধরুন, আমার গলা, আমি যে কথা বলছি সেটা সহজেই কিন্তু একটা অন্য গলায় রূপান্তরিত করে দেওয়া যায়। কদিন আগেই আমাদের রাজ্যে একটি ঘটনা ঘটেছে যেখানে ডেটিং অ্যাপে একজন পুরুষ মহিলা কণ্ঠে কথা বলতেন এবং তারপর টাকা পয়সা তার কাছ থেকে কার্যত গুছিয়ে নিয়েছেন। কিভাবে সম্ভব হয় এই কাজ? দেখলে ভয় পাবেন আপনি। ধরুন আমি বললাম যে আমি একটি মেয়ের নাম উল্লেখ করে বললাম, আমি সে বলছি, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনি দয়া করে আমার সঙ্গে দেখা করুন বা আমাকে কিছু অর্থ পাঠান, টাকা পাঠান। এটাই আমার গলার পরিবর্তে হয়ে যেতে পারে কোনো লাস্যময়ী মহিলার গলা। প্রথমে দেখুন কিভাবে এই রূপান্তরটা হচ্ছে। শ্যাম, প্রথমে আমি তোমাকে যে অডিও নোটটা পাঠালাম ওটা শুনি। আচ্ছা, হ্যাঁ শুনছো? কালকে থেকে তো তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা চলছে। আমরা তো একে অন্যকে চিনেছি। তুমি চিনতে পারছো তো? আমি উদিতা বলছি। বলছি যে তাহলে আমরা কবে দেখা করব? আমাদের দেখা করাটা কিন্তু বাকি, অনেক কথা বলার আছে তোমাকে। তুমি কিন্তু তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। আর তোমাকে আমি যে কথাগুলো বলেছিলাম তোমার মনে আছে তো? আমার যদি কিছু হেল্প লাগে আমি কিন্তু তোমায় বলবো, তুমি কিন্তু কাইন্ডলি আমাকে হেল্প করে দিও। হ্যাঁ, অ্যাকচুয়ালি লাইক ইউ, তুমি জানো তো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এই অডিওটা আমার গলা, কিন্তু এটা যখনই অন্য কাউকে পাঠাবো আমি যদি চাই সেটাকে বদলে নিতে পারি। বদলানো সম্ভব? অবশ্যই। এনিথিং, মানে এটা যেহেতু আমি যে টুলসের মাধ্যমে দেখাচ্ছি, গলাটাকে একটা অলরেডি কিছু মানুষের গলা সিলেক্ট করা আছে, সেখান থেকে একটা মহিলার গলা করে দেওয়া হচ্ছে, যেটা অবিকল সেম অ্যাকসেন্ট হিসাবেই নেবে। এছাড়াও এখানে যদি কিছু পয়সা দিয়ে যদি পেইড টুলস আমরা ইউজ করি, তাহলে ডেডিকেটেড কোনো কারোর গলাও আমি যদি তার কিছুটা রেকর্ড করা যায়, সাপোজ আমি কোনো একটা মেয়ের গলা যাকে আমি চিনি, তার কিছু ভয়েস আমি রেকর্ড করে রেখেছি, সেটাকেও ইমপ্লিমেন্ট করা সম্ভব। আমরা শুনি আগে, দেখি গলাটা কিভাবে চেঞ্জ হচ্ছে। গলাটা যেভাবে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে একদম সেম অ্যাকসেন্টে। দেখা যাক। হ্যাঁ শুনছো? কালকে থেকে তো তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা চলছে। আমরা যাকে অন্যকে চিনেছি, তুমি চিনতে পারছো তো? আমি উদিতা বলছি। বলছি যে তাহলে আমরা কবে দেখা করব? আমাদের দেখা করাটা কিন্তু বাকি, অনেক কথা বলার আছে তোমাকে। তুমি কিন্তু তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। আর তোমাকে আমি যে কথাগুলো বলেছিলাম তোমার মনে আছে তো? আমার যদি কিছু হেল্প লাগে আমি কিন্তু তোমায় বলবো, তুমি কিন্তু কাইন্ডলি আমাকে হেল্প করে দিও। হ্যাঁ, অ্যাকচুয়ালি লাইক ইউ, তুমি জানো তো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমার কণ্ঠ অনায়াসে উদিতার কণ্ঠ হয়ে গেল এআই এর মাধ্যমে। আর এভাবেই প্রতারণার ফাঁদ চারিদিকে ছড়িয়ে আছে। আপনি কার গলা শুনছেন কি করে বুঝবেন? সম্ভবত এভাবে তো বোঝা সম্ভব নয়, এটা তো একবারে অবিকল পরিবর্তন। একদমই 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 না। আমরা কদিন আগে ভেরি পপুলার হয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেম গলায় বিরাট কোহলির সম্বন্ধে কিছু বলেছেন, সবাই শেয়ার করেছে অ্যান্ড করেছে। তখন লাস্টে যখন ওটা ইনভেস্টিগেট করে দেখা যায় ওরা একটা বানানো। তো আমরা দেখি ভিডিওর মাধ্যমে ভয়েসে করছে, সেটা করা সম্ভব, কারণ লিপ দিয়ে অনেকভাবে এডিটার থাকে যেটা দিয়ে করা সম্ভব ব্যাকগ্রাউন্ডে সেম ভয়েস চালিয়ে। কিন্তু অবিকল তুমি যে কথাটা আমায় পাঠাচ্ছ উইদিন সেকেন্ডে এ কারোর গলায় জেনারেট করে দিচ্ছে। দ্যাট ইজ ডেঞ্জারাস। ভিডিওতে আমরা তো তাও আইডেন্টিফাই করতে পারছি এটা ফেক মিলছে না অনেক সময়, বা খুব ভালো এডিট হলে বোঝা যাচ্ছে, কিন্তু ভয়েসের ক্ষেত্রে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, ফোনের পিছনে কে দাঁড়িয়ে আছে সেটা তো আমিও জানি না। আমি তো মনে করবো যদি আমার বাবা মার গলা হয় আমি প্রথমে এটাই বুঝবো যে আমার বাবার গলায় যদি কেউ আমায় কল করে এরকম বলে। এটার ফলে এখানে কিন্তু প্রচুর হচ্ছে। যেমন রিসেন্টলি এরকমও হয়েছে, আমার কাছে খবর আছে, আমাদের সাথে কানেক্ট করেছিল, যে বলেছে আপনার ছেলের এরকম শরীর খারাপ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছে, এই যে আপনার ছেলের গলা, কথা বলুন। ঠিক বলছে, বাবা ভাবছে সত্যি তাই, আপনি ইমিডিয়েট কিছু পাঠান, আমরা ভর্তি করতে পারছি না। বাবা পাঠিয়ে দিয়েছে, কিছুক্ষণ পর সেই নার্সিংহোমে গিয়ে দেখছি এরকম কেউ ভর্তিই হয়নি। মানে ভয়েস এখন ক্লোন করা ইজ ভেরি ইজি হয়ে গেছে। তারপর আমাকে বলো, এটা কি করে বোঝা সম্ভব যে এটা আসলে সাধারণ মানুষ কেন, আমাদের পক্ষেও সবসময় বোঝা সম্ভব না। এইগুলো বোঝার জন্য যে ফরেন্সিক টুলস দরকার,
সেগুলো খুবই এক্সপেন্সিভ। এগুলো একমাত্র ল এনফোর্সের কাছে থাকে, মানে কোনো একটা ক্রিমিনাল কেসে বা কোনো একটা সমস্যা যখন ঘটছে যেটা প্রুফ পাওয়া যাচ্ছে না, তখন সেই মুহূর্তে ভয়েস রিকগনিশন বা সেই ধরনের জিনিসগুলো আইডেন্টিফাই করে একমাত্র ল এনফোর্স। আমাদের ঘরে ঘরে তো ফরেন্সিক টুলস কিনে রাখা সম্ভব না। তাহলে যেভাবে আমরা এগোচ্ছি যা বুঝতে পারছি, ধরো তুমি তোমার গলা করে কেউ আমাকে বললো একটা কথা, আমি বিশ্বাস করে কিছু একটা দিলাম বা টাকা পয়সা দিলাম, তারপর দেখা গেল এটা তোমার গলাই নয়। একদমই নয়। তো সুতরাং যখনই কোনো একটা সাসপিসিয়াস বা এরকম কিছু হবে ফোনে বা নাম্বারে, বা আপনি শুনছেন আমার গলা, ওটা রিভেরিফাই করে কিছু করা উচিত। এছাড়া এই মুহূর্তে টেকনোলজি যেভাবে গ্রো করছে, তার সাথে সাথে আমাদের যে এডুকেশনের যে গ্যাপটা রয়েছে সেটা অনেকটাই হয়ে গেছে। যার ফলে কি হচ্ছে, মানে আমরা হয়তো জানি এটা ফেক, কিন্তু কিভাবে ফেক ধরবো হয়তো বুঝতে পারি না, বা আমাদের কাছে সেই পর্যাপ্ত মানে টুলস বা কিছু নেই যেটাকে আইডেন্টিফাই করে দিতে পারে। সুতরাং এই ভয়ের তো মানে যতদিন যাবে এগুলো আরও টেকনোলজি বাড়বে। তবে বিশ্বাস করার জন্য আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে 2 স্টেপ অথেন্টিকেশন করে রাখি, তেমনি কারোর কথা শুনেও যদি কোনো ডিসিশন নিতে হয় 2বার ভেবে নেওয়াই উচিত এখন। গলা আপনার পরিচিত গলা, আপনি শুনছেন, কিন্তু আসলে সেটা আপনার পরিচিত ব্যক্তির নাও হতে পারে। এই যেমন আমি এখন বললাম আমি উদিতা বলছি, তুমি আমার সাথে একটু দেখা করবে, আর হয়ে গেল এটা, যেটা আপনারা শুনলেন এতক্ষণ ধরে। নিঃসন্দেহে বলা চলে খুবই চিন্তার, যে কারুর গলা। মন দিয়ে শুনুন আরেকবার। তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা চলছে, আমরা যাকে অন্যকে চিনেছি, তুমি চিনতে পারছো তো? আমি উদিতা বলছি। বলছি যে তাহলে আমরা কবে দেখা করব? আমাদের দেখা করাটা কিন্তু বাকি, অনেক কথা বলার আছে তোমাকে। তুমি কিন্তু তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। আর তোমাকে আমি যে কথাগুলো বলেছিলাম তোমার মনে আছে তো? আমার যদি কিছু হেল্প লাগে আমি কিন্তু তোমায় বলবো, তুমি কিন্তু কাইন্ডলি আমাকে হেল্প করে দিও। হ্যাঁ, অ্যাকচুয়ালি লাইক ইউ, তুমি জানো তো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এই কথাগুলো এতক্ষণ ধরে আমি বললাম, সেটা কোনো এক উদিতার নামে হয়ে গেল। নিঃসন্দেহে বলা চলে যে আমাদেরও অবাক লাগছে, কি করে বুঝবো। সামনে আরেকবার শেষ প্রশ্ন তোমার কাছে আমার, যে মানে তাহলে তো হঠাৎ করে কেউ যদি আমাকে একটা কথা বলে, আমি তখন কিভাবে যাচাই করবো? পসিবলই নয়। একদমই নয়। তাই তো বলছি, মানে যাচাই যদি হঠাৎ এমন কিছু ধরনের কথা বলেন যেগুলো একটা অবিশ্বাস্য বা মনে হচ্ছে এরকম হওয়া সম্ভব নয়, তো সেই সময় কলটা কেটে দিয়ে সেই মানুষটির সাথে সামনাসামনি, বা দেখো আমরা যে পরিমাণ ডিজিটালে চলে গেছি, সামনাসামনি কাউকে বিশ্বাস না করলে ডিজিটালে কাউকে বিশ্বাস করলে সে ফাঁদে পড়বেই। ফাঁদ, চারিদিকে ফাঁদ পাতা রয়েছে, খুব সাবধান থাকতে হবে। কেউ যদি আপনাকে ফোন করে অন্য কারুর গলায় বা আপনার পরিচিত কারুর গলায় কোনো কথা বলে, যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে, দয়া করে ফাঁদে পা দেবেন না। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।